আষাঢ় মাসের শেষ দিক, সারা আকাশ কালো মেঘে ঢাকা, টুপটাপ করে বৃষ্টি পড়ছে চারদিক জুড়ে। আর সেই বৃষ্টির ফাঁকে যেন কারো চাপা কান্না ভেসে আসছে। গ্রামের লোকে বলে, আষাঢ়ের কিছু রাতে শ্মশান ঘাটের চিতা নিজে থেকেই জ্বলে ওঠে। নতুন নতুন ভূতের গল্প দেখুন প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল ৮টায় ৩০ মিনিটে। কেউ কেউ শপথ করে বলে, রাতের বেলা তারা দেখেছে একজন মৃত মানুষ চিতার মধ্যে বসে কাঁদছে। তার মুখে পচা চামড়া, কিন্তু চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। কেন এলি, কেন এলি, তুই তো দেখিসনি আমাকে শেষবার। আর কেউ কেউ আবার বলে, সেই মৃত লোকটা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে হি হি করে হাসে। একটা শীতল গলা শোনা যায়, এবার তুই আমার কাছেই আসবি। বৃষ্টি, বাতাস আর পচা লাশের গন্ধে গন্ধে সেই রাতগুলো গ্রামের লোক দরজা বন্ধ করে আলো নিভিয়ে বসে থাকে, কারণ জানে আজকের রাতটা নয়, এই রাতটা কেউ টপকাতে পারে না। আর ঠিক এমনই এক রাত, দুই বন্ধু প্লাস্টিকের ছাতা মাথায়, জুতোতে কাদা মেখে রওনা দিল এক আত্মীয়ের বাড়ি, কারণ খবর এসেছে চাচা আজ মারা গেছেন, আজ রাতেই হবে তার দাহ। তারা জানত না এই যাত্রা শুধু আত্মীয়ের দাফনে যাওয়া নয়, এই যাত্রা তাদের টেনে নিয়ে যাবে জীবিত থেকে মৃতের জগতে। শুভ ভরা কণ্ঠে বলল, এই বৃষ্টি না পড়লে ভালো হতো, এমন রাতে বের হওয়া কি ঠিক হইছে? একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কই যাবি বল, ককা মারা গেছেন, শেষবারের মতো দেখা না করলে কি চলে? শুভ অসহায় অবস্থায় বলল, গাড়ি তো পাচ্ছি না, অটোই একমাত্র ভরসা। আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপনাদের মূল্যবান কমেন্টগুলোর জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের মিষ্টি কথায় মনটা ভরে যায়, আরও সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তারা একটা অটোতে উঠে পড়ল। অন্ধকার রাস্তা পেরিয়ে চলছে, রাস্তার পাশের গাছগুলো হাওয়ায় কাঁপছে, কোথাও কোথাও কুকুরের কান্না। অটো চালক গম্ভীর গলায় বলল, এই রাস্তার আইতে ভালো না বাবারা, অনেকেই কইছে কাকা মারা যাওনের আগেও এই রাস্তায় কেমনে কেমনে ছায়া দেখা যাইত। জয় চমকে বলল, কি বললেন? তেমন কিছু না, আসেন পৌঁছাই ফেলি আপনাগো। হঠাৎ একটা কালো বিড়াল রাস্তা পার হয়, আর অটো দাঁড়িয়ে পড়ে নিজে থেকেই। এই বিড়ালটা এ তো বড়, ওর চোখের দিকে দেখিসনি, একদম লাল। অটো চালক ঘেমে নিয়ে বলল, বাবারে, এইটারে বলি পথরক্ষক, আজ বুঝি কিছু অশুভ হবে, পৌঁছাই ফেলি আপনাগো। শেষবারের মতো কাকাকে দেখতে ঝড় বৃষ্টির সেই অন্ধকার রাতে তারা অটো থেকে নেমে পড়ল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, বিদ্যুতের চমকেই শুধু এক ঝলক করে দেখা যায় কুয়াশায় ঢাকা রাস্তাটা। তাদের মনের ভেতর ভয়ার্থ ভয় কাঁপছিল, যেন কোনো অজানা বিপদ তাদের অপেক্ষা করছে। মরা বাড়ির দিকে হাঁটতে গিয়ে প্রচণ্ড আতঙ্ক। নতুন নতুন ভূতের গল্প দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।
বাতাসে ভেসে এলো একটা বিভৎস পচা গন্ধ। তারা থমকে দাঁড়ালো। তুই গন্ধটা পাচ্ছিস? হ্যাঁ, এটা তো পচা কিছু। এই রাস্তা দিয়ে কে হেঁটে গেল? তারা আবার হাঁটা শুরু করল। দাদু, আমরা এসেছি। কাকাকে একবার দেখি। বৃদ্ধ দাদু অশ্রুভরা চোখে বলল, তোমরা দেরি করে ফেলেছ বাবা। 1 ঘন্টা আগেই লাশ শ্মশান নিয়ে গেছে। বৃষ্টির ভয়ে তাড়াতাড়ি করল। শুভ বলল, না, এত কষ্ট করে এসেছি, কাকাকে শেষবার না দেখে ফিরব না। জয় বলল, চল শুভ, শ্মশানে যাই। শ্মশানের উদ্দেশ্যে দাদুর বাড়ি থেকে বেরিয়ে পড়ল তারা দুজন, শুভ আর জয়। চারদিকে গভীর রাত নেমে এসেছে, মেঘ ঘনিয়ে আছে, বজ্র যেন দম নিয়ে চুপ করে আছে বিস্ফোরণের অপেক্ষায়। বাতাসে কেমন একটা পচা গন্ধ, যেন অনেক পুরনো কিছুর মৃত্যুর গন্ধ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই গল্পের পরবর্তী অংশ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। গোস্ট টিউন স্পিডি।